প্রকৃতিতে যেসব গাছপালা আমরা দেখতে পাই তার মধ্যে কিছু কিছু গাছপালা আছে যেগুলো আমাদের খুবই উপকারী, আমাদের প্রচণ্ড কাজে লাগে। সেরকম গাছপালার মধ্যে এমন গাছ আছে যার আবার সব কিছুই কাজে লাগে, সমস্ত কিছুই কাজে লাগে। সেরকম একটা গাছ হচ্ছে সজনে গাছ। আমাদের গ্রামাঞ্চলে সর্বত্রই প্রায় এটা দেখতে পাওয়া যায়। যেখানে সেখানে মানুষ সুযোগ পেলেই একটা একটা করে গাছ লাগিয়ে রেখে দেয়। এই সজনে গাছের থেকে যে আমরা পাতা পাই, ফুল পাই, ফল পাই, পাতা ফুল ফল এগুলো সবই কার্যকরী, সব কাজে লাগে। এবং আর কথা হচ্ছে কি যে এর যে সমস্ত ভিটামিন আমরা জানি এর মধ্যে প্রায় সবই পাওয়া যায়। ভিটামিন এ, ভিটামিন B1, B2, B3, B5, B6, B9 এগুলো সবই এখান থেকে আমরা পেতে পারি। আর এর থেকে আমরা কী পাই না, এর থেকে আমরা পাই যত রকম মিনারেলস আছে সব মিনারেলসের মধ্যে পাওয়া যায়, সমস্ত মিনারেলস পাওয়া যায়। পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ। তারপরে আমরা এখানে কী পেতে পারি, ফসফরাস, জিঙ্ক, এগুলো সমস্ত পাওয়ার জন্য আমাদের অনেক সুবিধা আছে। এর পাতা এত ভালো সুন্দর পুষ্টিকর খাবার যা বলার তুলনা। এই পাতাতে আমরা যে সমস্ত ভিটামিন পাই এবং অন্যান্য জিনিস পাই তা যথেষ্ট পুষ্টিকর, যথেষ্ট পুষ্টিকর। আমাদের যে রক্তাল্পতা তার একটা ভালো ওষুধ হচ্ছে এই সজনের পাতা। সজনের ফল যেটা আমরা ডাঁটা বলি সেটাও খুবই কাজে লাগে, প্রচণ্ড কার্যকরী জিনিস। আসলে বলতে গেলে সজনের মতো উপযোগী জিনিস খুব কম পাওয়া যায়, খুব কম পাওয়া যায়, যার সব কিছুই কাজে লাগে। এর মধ্যে রক্তাল্পতা দূর করানোর যেমন সুযোগ রয়েছে, তেমনি এর মধ্যে আমাদের ওজন নিয়ন্ত্রণ করার সুযোগ রয়েছে, ক্যান্সার প্রতিরোধী ক্ষমতা রয়েছে। আমাদের যে সমস্ত শরীরের অসুখ বিসুখ হয়, আমরা যেগুলো নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করি, সেই ক্যান্সারেরও ভালো হচ্ছে এটা প্রতিষেধক, ভালো প্রতিষেধক। এই যে সজনে কিন্তু একটা সপুষ্পক উদ্ভিদ, সজনে হচ্ছে একটা সপুষ্পক উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে মরিঙ্গা অলিফেরা, মরিঙ্গা অলিফেরা বৈজ্ঞানিক নাম। এর আমরা ডাল থেকে ফের অঙ্গ কী করতে পারি না, নতুন চারা তৈরি করতে পারি। সাধারণত এপ্রিল মাসে আমরা এটা ডাল বসিয়ে দিয়ে, মার্চ এপ্রিলে আমরা ডাল বসিয়ে দিয়ে নতুন চারা তৈরি করি। এর কিন্তু গ্রীষ্মপ্রধান এলাকার গাছ, সেই জন্যে বেশি জল সহ্য করতে পারবে না। ডাল লাগিয়ে বেশি জল দিলে পরে সেখানে দেখা যাবে নতুন চারা হতে চাইবে না। বীজ থেকেও কিন্তু চারা হয়, তবে আমাদের সাধারণত বীজ থেকে চারা করা কোনো সুযোগ খুবই কম, আমরা করি না। আমরা সাধারণত ডাল থেকেই করি। এই যে ডাল একটা ভালো জ্বালানিও বটে। এর ফুল তো আমরা এই সময়তে ছোটো বয়সে নিজেরাই খুব কুড়িয়ে বেরোতাম। আজকেও কোনো বহু মানুষ, বয়স্ক মানুষ দেখা যাবে যে সজনের ফুল কুড়িয়ে বেড়াচ্ছে। কারণ এর মধ্যে একটা এমন গুণ আছে যেটাই আসলে প্রকৃতি কী করে, প্রকৃতি আবহাওয়ার সঙ্গে সঙ্গেই তার যোগ্য জিনিসকে দেয় আমাদেরকে। তাই এই সজনে ফুল ফল এইগুলো আমাদের কী করে, এই সময় বসন্তের প্রাদুর্ভাব ঘটে, সেই বসন্তের প্রাদুর্ভাব থেকে আমাদের রক্ষা করে। তাই এগুলো খাওয়াটা আমাদের পক্ষে খুবই ভালো। সজনের একমাত্র শত্রু হচ্ছে কাঠবিড়ালি। ওই যে কাঠবিড়ালি দেখতে পাওয়া যাচ্ছে, কাঠবিড়ালি হচ্ছে সজনের বড় শত্রু। আর কি না, কুয়াশাতে কিন্তু সজনেকে শেষ করে দেবে। কুয়াশা দেখা দিলে সজনে শেষ করে দেয়। সজনের একটাই কেবল অংশ, সেটা হচ্ছে শিকড় বা যে সমস্ত মূল, সেই মূলটা কিন্তু খুব সাবধান, কারণ মূলেতে বিষাক্ত গুণ আছে। সজনে আগেকার দিনে সজনে ছাল দিয়ে অসাধু ব্যবসাদাররা সর্ষের তেলের ঝাঁঝ তৈরি করতো। তখন এরকম সমস্ত রাসায়নিক পদার্থ পাওয়া যেত না। তার ফলে এখন যে রাসায়নিক পদার্থ দিয়ে সমস্ত ভেজাল তৈরি করা হচ্ছে, তখন কিন্তু ভেজাল তৈরি হতো এই সজনে ছালকে তারা কী করতো না, তেলে ভেজে দিত, দিয়ে তারপরে মিশিয়ে দিত, তখন সেটা ভালো ঝাঁঝ হয়ে যেত। আজকে সেটা করে না।
আমরা সজনে অ্যাকচুয়ালি বলতে গেলে পরে সমস্ত কিছুই আমাদের খুব কার্যকরী, আমাদের প্রয়োজনীয় জিনিস। এত সুন্দর জিনিস একটা, যা আমাদের, এবং এর বাজার মূল্য প্রচুর। সজনে যখন ডাঁটা তৈরি হয় তখন যেভাবে যে পয়সা আমাদের কিনতে হয় তা কিন্তু খুব একটা খুশিকর নয়। যার জন্য অনেকেই সেই হয়তো 100 গ্রাম 200 গ্রাম এরকম কিনতে প্রবৃত্তি হয়, অথচ তার খাবার ইচ্ছা আছে অনেকখানি, তার প্রয়োজন আছে অনেকখানি, কিন্তু সেইভাবে কিনতে পারে না, কেনা সম্ভব হয় না। সজনেকে আমরা যদি সযত্নে রক্ষা করার চেষ্টা করি, বাড়িতে যেখানে সুযোগ পাবো একটা যদি লাগাই, তা প্রতিটা মানুষের কিন্তু এটা উপকারী। কারণ কি বললাম, কারণ হচ্ছে এবং পুষ্টিকর হাব। এই যে বলছি সজনে পাতা, যেসব মায়েদের দুধ কম হয় তারা কিন্তু সজনের পাতা খুব উপকার লাগে, প্রচণ্ড উপকার লাগে। তারা হয়তো এটা বুঝতে পারছে না, হ্যাঁ, কিন্তু এটা খুব পুষ্টিকর, খুবই পুষ্টিকর। এবং এর মধ্যে এমন রোগ প্রতিরোধ শক্তি রয়েছে যেটা অন্যান্য অনেক জিনিসই নাই। আমাদের শরীর নির্ভর করে খাওয়ার উপরে, সেই খাবারটা যদি আমাদের ঠিক শরীর উপযোগী খাবার হয় তাহলে আমাদের খুবই ভালো হয়। আর সজনের প্রতি আসক্তি নাই এমন মানুষ তো খুঁজে পাওয়া যাবে না। প্রত্যেকেই সজনে ভালোবাসে, হাটে গেলেই দেখতে পাওয়া যাবে, বা কারো বাড়িতে গাছে ফুল ফল থাকলে পরে সেইগুলো সংগ্রহের জন্যে মানুষের যে আগ্রহ দেখা যায় সেটা খুব কম নয়। তাই সজনে আমাদের সবারই লাগানো উচিত, সবারই খাওয়া উচিত নিজেদের স্বাস্থ্যের জন্যে, হ্যাঁ, রোগ বিমুক্ত হয়ে থাকার জন্যে যতখানি সম্ভব। এর বিশাল রোগ প্রতিরোধ শক্তি আছে, বিশাল রোগ প্রতিরোধ শক্তি আছে সজনে পাতা। আমরা এটা অবহেলায় অনেকে হয়তো করি, হ্যাঁ, কিন্তু এটা খেলে পরে নিজেদের অনেকখানি কাজে লাগবে, প্রচণ্ড কাজে লাগবে। এটা যদি মনে হয় কারো কাজে লাগলো তাহলে সে লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে। এখানেই রাখছি।